আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন বিরিয়ানির রেসিপিটি। খুব সহজেই কিভাবে হোটেলের মতন চিকেন বিরিয়ানি বানানো যায়, তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এটি বানানোর জন্য আমি আগে মাংসটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো এখানে আমি 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি। এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এটাকে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখানে কয়েকটি আলু আমি ছোট ছোট আকৃতি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এবং মরিচ হাফ চা চামচ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল নিয়ে সেই মাখানো আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব এবং যখন এই আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এগুলো নামিয়ে ফেলবো। তো দেখুন আমার এই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায়, সেজন্য এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো মাঝারি সাইজের, গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। আর এলাচ আমি 2-3টি দিয়েছি, অবশ্যই এলাচগুলো মাঝখান থেকে ফেরত দিবেন। এবার এগুলো দিয়ে তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে ভালো করে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2.5 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি আবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যেন আদা রসুন বাটার যে গন্ধটা সেটা চলে যায়। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই মশলাগুলো পুড়ে না যায়। আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এগুলো দিয়ে আমি এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিব জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন এগুলো পুড়ে না যায়। আমার পানিটা শুকিয়ে গিয়েছিল দেখে আমি আরো পানি অ্যাড করেছি। আর এখন দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা হাফ চা চামচ পরিমাণ। তো দেখুন আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো প্রায় আধা ঘন্টার মতন আমি এটি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই মাংসগুলো এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাংসগুলো মিশানো হয়ে গেলে তারপর আমি আলুগুলো দিয়ে দিব, যে আমরা কিছুক্ষণ আগে ভেজে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে আমি আবার ভালো করে একবার নেড়ে নিচ্ছি। এবার আমি এটা একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন এই মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ পরিমাণ। এবার টমেটো সস দিয়ে তারপর আমি এটাকে আবারও নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রাখছি।
তো 15 থেকে 20 মিনিট পরে দেখুন আমার এই পানিটা কিন্তু শুকিয়ে এসেছে প্রায়। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নামিয়ে রাখবো, এবং এই পাতিলেই আমি পোলার চালটা সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিব। এবার আমি চুলোয় অন্য একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। এবার পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরা প্রায় 1/2 চা চামচ পরিমাণ। তো এটাকে দিয়ে তারপর আমি এটাকে আবার একবার নেড়ে নিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। এই পোলার চালটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, এলাচি এবং লবঙ্গ। তো আমি এখানে 3 থেকে 4টি এলাচি এবং লবঙ্গ ব্যবহার করেছি। এবার পোলার চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। তো এখানে আমি গরম পানি প্রায় 6 কাপ পরিমাণ ব্যবহার করেছি। যেহেতু আমাদের চালটা 3 কাপ পরিমাণ, এর ডাবল অর্থাৎ 6 কাপ পরিমাণ আমাদের পানি ব্যবহার করতে হবে, এবং পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ এখানে আমি 2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি, এবং সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আমি 4-5টি মরিচ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে রাখবো। তো প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব, যেটা আমি কিছুক্ষণ আগে রান্না করে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে রাখবো ভেজে রাখা বেরেস্তা, এবং আলু বোখরা দিয়ে দিব 2টি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দিব, এরপর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পরে দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই চালগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ঘিটা দিয়ে তারপর আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিব, এবং 20 মিনিট পরে দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করছি, এবং আপনাদের পাতিলের তলাটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু অবশ্যই দমে দেওয়ার সময় একটা তাওয়া নিচে বসিয়ে দিবেন। তো এখন আমি এটা সার্ভ করে নিয়েছি। দেখুন কত সহজেই মজাদার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।